রাখতে পারলাম না, শেষ পর্যন্ত উড়াল দিয়ে বিদেশ থেকে দেশে চলে আসতে হলো। যাই হোক, নির্বাচন যখন গেছেই পড়েছে, এখন তো মানুষের হাতে পায়ে ধরে হলেও কিছু ভোট নিজের পক্ষে নিতেই হবে, ঠিক কিনা? আমার ভোটাররা কে কোথায় আছে? গত 17 বছরে মনে হয় আমাকে ভুলে গেছে। হ্যাঁ, না আমি যাচ্ছি। না না না, আজকে বিচার একটা করতে হবে। একজনকে বাজারে তো কি করেন আপনি? ওর সিনিয়র। ওয়ালাইকুম সালাম। আরে কি করেন আপনি? ওর সিনিয়র। তাছাড়া ভোটের মাঠে আমার কিসের সিনিয়র জুনিয়র, সবার ভোটের মূল্য একই সময়। ভোটটা একটু দিয়ে আমাদের মার্কা দেখে জায়গা মতো ফিল মারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওই আপনার কাছেই আসছিলাম। কি বলে বেকুব পোলাপান, আমার কাছে যাবেন কেন? আপনি শুধু আমাকে খবর দিবেন, একটা মিস কল মেরে দিলেই আমি একেবারে চিনচিন চিনচিন হুন করে আপনার পায়ের কাছে চলে যেতাম। না না না, ঠিক আছে। আপনি তো জানেন আমি একজন ব্যবসায়ী, বাজারে আমার 3-4টা দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। আপনার পোলাপান কালকে রাত্রে গিয়ে আমার পোলাপান থেকে মানে আমার ওই দোকানদারের পোলাপান থেকে আমার পোলাপান আপনার দোকানে চা খেতে গেছিল। যাবে একটু, চায়ের দোকান থাকলে একটু চা পানবে তো, খাবেই নাকি? চা না, চা না, ওরা গেছে ওই চা। কি বলে না বলে, আমি ঠিক বুঝি নাই। ওরা গেছে আপনার পোলাপান আমার ওই বাজারে হ্যাঁ, চান্দাবাজি চান্দা মাছ ভাজি খাইতে গেছে। কত বড় চাষির কথা মনে পড়ে গেল। আপনার মা নিজের হাতে আমার চান্দা মাছ ভাজি করে খাওয়ায়। কত ভালো মাছ ভাজি। কবে খাওয়াইছে? এই তো গেল সপ্তাহের আগের মাসেই তো খাওয়াইল। আরে আপনার মাথা ঠিক আছে? আমার মা তো মারা গেছে 5 বছর আগে। দেখো কি বলতে কি বলে হয়েছে, এক সমস্যা, একটু বেশি কথা বললেই বাড়াইয়ে বলা হয়। আমি যেটা তো এটা শুনি। আপনার পোলাপান আমার ওই ব্যবসা ঠিক মতো করতে দিতেছে। আরে এটা কোনো ব্যাপার না, শোনেন শোনেন, বলছিলাম কি, এই ভোটের পরে সব ঠিক হয়ে যাবে। এইবার শুধু ভোটটা আমাদের দেন। দেখি ইলেকশনের আগে আমার কোনো পোলাপানা আর একটা বারের জন্য এই ইলেকশনের আগে চান্দাবাজি করবে না। আপনি এখানে আমার কাছে যেতেছেন ভোট, আর আপনার পোলাপান ওখানে যেতেছে চান্দা। আমি ভোট দিব না চান্দা দিব না? আরে দুইটাই দিন না না। রাম 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 রাম, দুর্গা 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 দুর্গা, হরি 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 রাম রাম, এই দেখো দুর্গা দুর্গা দুর্গা, হরি রাম হরে রাম হরে রাম। আরে নবীন নবীন দাদা, সালাম করুন। নমস্কার নমস্কার। কি করে দাদা শুনে যাচ্ছে। কি করো? তুমি একজন মুসলমান, আমি একজন হিন্দু, তুমি যদি আমার পায়ে ধরো তোমার ইজ্জত থাকে? হ্যাঁ, কি বলো নগেন্দা, ভোটের আগে কি আর হিন্দু মুসলমান আছে? আমরা সবই তো ভাই ভাই। কি বলে দুর্গা দুর্গা দুর্গা? তাই বলছিলাম কি নগেন্দা, হ্যাঁ। এই একটু আমাদের একটু তুমি আশীর্বাদ দিয়ে দাও। কি বলো তুমি? তুমি হলে একজন মুসলমান আর আমি হলাম হিন্দু। হ্যাঁ, আচ্ছা, হিন্দু হলে যদি মুসলমানকে আশীর্বাদ করি তোমার অমঙ্গল হবে না? না না না, কিসের অমঙ্গল? আরে তোমার গোত্রে যারা আছে সেই গোত্রের তুমি প্রধান, তোমার আশীর্বাদের একটা মূল্য আছে না?
সে আশীর্বাদ নিয়েই তো আমি এবার নির্বাচনে জিতে যাবো। না না না, তারপরেও এ মানে ঠিক হবে না আশীর্বাদ দেয়া তোমাকে। না নগেনদা, তুমি যখন আমার কাছে এসেছো আমাকে আশীর্বাদ করে দিতেই হবে। এত করে বলছো আশীর্বাদ দিতে, কিন্তু আমরা তো ভোট দিয়ে দিব সিদ্ধান্ত নিয়েছি। ভোট দিব তো জায়গা মতো। অবশ্যই দিবে, ভোটটা তুমি আমাদেরকেই দিবে, এটা তো আমি জানি। হ্যাঁ হ্যাঁ, ভোট এবার আমরা দিবই। হ্যাঁ, আমার কি আর চাওয়া লাগছে? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের পাশে ছিল, যারা আমাদেরকে পাহারা দিয়েছে, তাদেরকে এবার ভোট দিব সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এখানেই তো সমস্যা গো। আচ্ছা শোনেন, আগে যা হয়েছে হয়েছে, এইবার যদি ইলেকশনে জিততে পারে তোমাদের একেবারে এই যে বাথরুম পর্যন্ত পাহারা দিয়ে দেবো। তা আশীর্বাদ দিয়ে দিব। আশীর্বাদটা আশীর্বাদ দিয়ে দেবে। নম নম তপস্যা, নম নম তপস্যা, সদাবাদ মনুষ্য সদা নহে, সদাবাদ মনুষ্য সদা নহে, সবুরম ফলনম অসীর বিনাশম, সবুরম ফলনম অসীর বিনাশম। এই নাগেন্দা, হ্যাঁ। এই তুমি কি আশীর্বাদ করলে? হ্যাঁ, ভিতরে কেমন জানি করতেছে। হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ। তাইলে আমরা ভোট পাচ্ছি তো। হ্যাঁ, ভোট তো জায়গা মতোই দিব, আশীর্বাদ দিয়েছি না। দুর্গা 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 নম নম। হ্যাঁ, হয়েছে, হয়েছে, হয়েছে। আচ্ছা, আচ্ছা। আরে, আর বললাম তো আমার পোলাপন আর যাবে না, শুধু ইলেকশনের পরে গেলে যাবে। আচ্ছা, আচ্ছা। দাদা, দেবো দেবো। তোমার আশীর্বাদ দিয়ে গেলাম তাহলে। এই, কি করে কি করে কি করে। আমার আবার অনেক জায়গায় যেতে হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক কিন্তু ও আছে। যে বললো, ঠিক দুর্গা বুঝতে দুর্গা। পারলাম। দাদা, এ কি আবার আটকালে কেন আবার? দেখি, দেখি তো। তুমি এটা কি করলা? আমি আবার কি করলাম? তুমি জানো এই নেতা চান্দাবাজ এত বছর বিদেশ আছে। হ্যাঁ, ওখানে জনগণের একটা লুচ্চা পুচ্চা খাইতেছে, আর তুমি হ্যাঁ এমন করে দোয়া করে দিলা। দুর্গা দুর্গা দুর্গা। কোথায় আমি তাকে আশীর্বাদ করলাম? আমি তো বরং সংস্কৃত ভাষায় তাকে গালি দিয়ে দিলুম। মানে ওই যে বললাম না, চাঁদাবাদ মনুষ্য সদা নয়। এর মানে কি? এর মানে হলো চাঁদাবাদ মানুষের জাতি না। এরপরে আমি কি কইলা? এরপরে বললাম সবুরম ফলনম অসিরে বিনাশম। মানে মানে হচ্ছে ধৈর্য ধরো, অসিরে তোমাদের বিনাশ ঘটিবে। মানে কৌশলে বা বলে আসলে এমনি ঘুরে গেছে আশীর্বাদ করা উচিত। হ্যাঁ, এই যে এটা তো বুঝলাম, ভোটটা কোন মাথায় দিবা? তার বলতে হয়। ওই যে বললাম না, এবার যারা আমাদের মন্দির পাহারা দিয়েছে, আমাদের সম্মান রক্ষা করেছে, এবার আমরা তাদেরকে রায় দিব একদম পুরো সম্প্রদায়ের সবাই মিলে। আমি ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিব। হ্যাঁ। তার মানে বোঝা গেছে তুমি পাল্লায় ভোট দিবা। এভাবে বলো না, এভাবে বলো না, মনে মনে আছে কিন্তু সবাই আমরা দাড়ি পাল্লার লোক এবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাড়ি পাল্লা। হ্যাঁ, তা হবে কি, ওই সামনে 12 তারিখে কিন্তু ষড়যন্ত্র হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তাই সবাইকে সাবধান থাকতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এর জন্য তো সবাই মিলে। আমরা এই সাধারণ মানুষ তো ভয় পাইতাছি, উনি কি না কি হয়। আরে না, ভয়ের কিছু নাই। ওই যে 12 তারিখ সকাল সকাল হ্যাঁ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যা আছে হ্যাঁ। সবাই মিলে হ্যাঁ। সতর্কতার সহিত যদি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে পারি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে মানে দাড়ি পাল্লায় যদি সিলটা মারতে পারি, তাহলে অশুভ শক্তি বিনাশ ঘটিবে। ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাই হয়। ওই কথাই বলতে হবে। হ্যাঁ, ওই কথাই বলতে হবে। চাঁদাবাদ আর মনুষ্য সদা নয়, চাঁদাবাদ আর মনুষ্য সদা নয়, আমি সবুরম ফলনম অসীর বিনাশ। চাঁদাবাজ জুলুমবাজের